নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো মেষ রাশিকে নিয়ে। আগামী 18ই অক্টোবর 2025 দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করছে। দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে এসে অবস্থান করছে এবং কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি তার পূর্ণ বলশালী অবস্থানে অবস্থান করবে, অর্থাৎ উচ্চস্থ হবে। এবং অতিচারী গতিতে বৃহস্পতির এই মিথুন থেকে কর্কটে অবস্থান, সেটা খুব সাময়িক টাইমের জন্য, কেননা কর্কটে এসে কিছুদিনের মধ্যে বৃহস্পতি গ্রহটি বক্রী হবে এবং বক্রী হয়ে আবার মিথুনে ফিরে যাবে। তবে 1 থেকে 1.5 মাস একটা বৃহস্পতির বলবত্তা এবং একটা শুভ প্রভাব সেটা মেষরাশির জাতক বা জাতিকারা পাবেন। কেননা মেষরাশির জাতক বা জাতিকাদের জন্যে বৃহস্পতি অত্যন্ত শুভ গ্রহ, অর্থাৎ আপনাদের ভাগ্য অর্থাৎ 9th হাউসের মালিক অর্থাৎ ভাগ্যভাবের অধিপতি হওয়ার জন্য বৃহস্পতি অত্যন্ত শুভ গ্রহ। এবং বৃহস্পতি একটি নৈসর্গিক অশুভ গ্রহ এবং বৃহস্পতির মধ্যে জ্ঞান, তার সাথে সাথে বলা যেতে পারে বৃহস্পতির মধ্যে কিন্তু অর্থ বা অর্থনৈতিক গ্রহ বা অর্থকেন্দ্রিক গ্রহ হিসাবে মানা হয়ে থাকে। সুখ এবং জীবনে কিন্তু বলা যেতে পারে যে একটা স্টেবল লাইফ বা সফলতার জন্য বৃহস্পতির একটা ভীষণ ভূমিকা থাকে। তবে এই বৃহস্পতির চতুর্থভাবে অবস্থান, অর্থাৎ আপনার গৃহ, আপনার বাড়ি, আপনার মাতৃভাব এবং আপনার মনের জায়গায় বৃহস্পতির প্রভাব, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। কেননা বৃহস্পতি আপনার চতুর্থভাবে বসে প্রথম তার দৃষ্টি পড়বে, পঞ্চম দৃষ্টি আপনার অষ্টম ভাবে, এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়বে আপনার কর্মভাব অর্থাৎ দশম ভাবে, এবং অন্তিম অর্থাৎ 9th অর্থাৎ নবম দৃষ্টি সেটা পড়বে আপনার ব্যয়ভাব অর্থাৎ দ্বাদশ ভাব, যেখান থেকে আমরা ব্যয়কে দেখে থাকি। খুব গুরুত্বপূর্ণ কিন্তু ভাবগুলোতেও বৃহস্পতির দৃষ্টি থাকছে। সবার প্রথমে যেটা হচ্ছে চতুর্থভাবে বৃহস্পতির অবস্থান এবং উচ্চস্থ অবস্থান, জলরাশিতে বৃহস্পতির অবস্থান, এটা কিন্তু আপনার মন মানসিকতা অনেকটা চাঙ্গা রাখবে এবং মানসিকভাবে আপনি কিন্তু অনেকটা হ্যাপি এ সময় থাকবেন। এবং আপনার মধ্যে একটা স্থির মস্তিষ্ক এবং একটা সুস্থ মস্তিষ্ক কাজ করবে এবং মনের মধ্যে একটা আনন্দ এবং একটা কনফিডেন্স সেটা দেখতে পাওয়া যাবে। যে কোনো বিষয়, যে কোনো কাজ, যে কোনো কিছু, বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে যারা এডুকেশন লাইনে আছেন, যারা পড়াশোনা করছে, ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা কলেজে পড়ছে বা যে কোনো লাইন নিয়ে পড়াশোনা করছে, তাদের পড়াশোনার জায়গাটা অত্যন্ত ভালো হতে দেখতে পাওয়া যাবে। আর এই সময় যদি কোনো রকম প্রতিযোগিতা থেকে, অর্থাৎ এই সময় যদি কোনো পরীক্ষা বা এক্সাম অর্থাৎ পরীক্ষা থেকে থাকে, সেক্ষেত্রে পরীক্ষায় জয়লাভ হওয়া এবং তার সাথে সাথে পরীক্ষায় যেটা বলা হয় যে ভালো রেজাল্ট করা এবং টপ বা একটা ভালো নিজের পড়াশোনার জায়গায় এগিয়ে নিয়ে যাওয়ার কিন্তু একটা মাত্রা দেখতে পাওয়া যাবে। এবং যারা ক্রিয়েটিভিটি জগতে আছে, অর্থাৎ গান বাজনা, কোনো না কোনো একটা ক্রিয়েটিভিটি, আঁকা, কিছু না কিছু আপনি শিখছেন, সেক্ষেত্রেও আপনার কিন্তু উন্নতি হতে দেখতে পাওয়া যাবে। এবং এই সময়টি আপনি কিন্তু ক্রিয়েটিভিটি লাইনে, অর্থাৎ অভিনয় হতে পারে বা যে কোনো ক্রিয়েটিভিটি হতে পারে, সেখানে কিন্তু যে কোনো কম্পিটিটিভ অর্থাৎ প্রতিযোগিতামূলক স্থানে জয়লাভ করা এবং নিজের যে প্রতিভা সেটার প্রকাশ খুব ভীষণভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মেষরাশির জাতক বা জাতিকাদের। মেষরাশির এই চতুর্থ ভাব যেখানে বৃহস্পতির অবস্থান, এটা কিন্তু বলা যেতে পারে যে আপনার মায়ের সাথে আপনার সম্পর্ক যদি খারাপ হয়ে থাকে, সেক্ষেত্রে ভালো হতে দেখতে পাওয়া যাবে এবং আপনার মায়ের দিকে কিছু উন্নতি হতে পারে। মায়ের কেরিয়ার, মায়ের কর্মজীবন এবং মায়ের কোনো একটি স্বপ্ন সেটা পূরণ হতে পারে। এবং তার সাথে সাথে আপনার মধ্যে কিন্তু একটা স্পিরিচুয়াল মানসিকতা সেটা দেখতে পাওয়া যাবে এবং পারিবারিক বন্ডিং সেটা কিন্তু ভালো হতে দেখতে পাওয়া যাবে। অনেক সময় দেখা যায় বিয়ের পরে পারিবারিক সমস্যা, যেটা পরিবারের ব্যক্তিদের সাথে সমস্যা হয়, বিশেষ করে পারিবারিক যে সমস্যার কারণে বিবাহিত জীবনের সমস্যা, বা অনেক সময় দেখা যায় যে আপনার যিনি হাজব্যান্ড বা যিনি ওয়াইফ আছেন তার সাথে পরিবারের একটা বন্ডিংয়ের প্রবলেম চলছে, সেই জায়গাগুলো কিন্তু মিটমাট হওয়ার জায়গা এবং একটা পারিবারিক বন্ডিং সেটা তৈরি হতে দেখতে পাওয়া যায়। পরিবারের অন্যান্য সদস্য, ভাই বোন ইত্যাদি ইত্যাদি যারা আছেন, তাদের সাথে কিন্তু একটা হ্যাপি একটা সাংসারিক জীবন বা হ্যাপি একটা বলা যেতে পারে সংসার জীবন সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে।
এবং বৃহস্পতি এই চতুর্থ ভাব আপনার গৃহ, আপনার বাড়িকে দেখে। এই সময় কিন্তু আপনার বাড়ির ক্ষেত্রে অর্থাৎ বাড়িঘর কেনা বিক্রি করা বা এই ধরনের ক্ষেত্রে কিন্তু ডেভেলপ হতে দেখতে পাওয়া যাবে। যারা বাড়িতে কোনো বিজনেস করেন অর্থাৎ কুটির শিল্প করছেন বা বাড়িতে কোনো একটি ম্যানুফ্যাকচারিং বিজনেস করছেন, সেক্ষেত্রে কিন্তু পারিবারিক বিজনেসগুলো ভালো হতে দেখতে পাওয়া যাবে। বিশেষ করে এই যা 4th হাউস থেকে কিন্তু আমরা বাহন সুখ অর্থাৎ গাড়ি বা যানবাহন সুখকেও দেখে থাকি। তাই এক কথায় বলা যেতে পারে আপনার কিন্তু এই সময় একটি নতুন গাড়ি কেনার যোগ তৈরি হবে এবং একটি গাড়ি আপনি ভালো কিনতে পারেন এবং আপনার দীর্ঘদিনের একটি স্বপ্ন ছিল মনের মতো একটি গাড়ি কিনবেন, সেই গাড়ি কেনার স্বপ্ন তৈরি হতে পারে। এবং তার সাথে সাথে বলা যেতে পারে বিদেশ থেকে বাড়ি আসার একটি যোগ, দীর্ঘদিন ধরে চাইছেন আপনি বিদেশে আছেন, বাড়িতে আসবেন, বাড়িতে আসার যোগ এবং বিদেশ যাত্রা যোগ অর্থাৎ বিদেশে যাচ্ছেন পড়াশোনার ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে বিদেশে যাচ্ছেন তার যোগও কিন্তু তৈরি হচ্ছে। অর্থাৎ বিদেশ থেকে বাড়ি আসা এবং বাড়ি থেকে বিদেশ যাত্রা, এই দুটো যোগই আপনার কিন্তু তৈরি হচ্ছে। এবং তার সাথে সাথে পরিবারে একটি মাঙ্গলিক অনুষ্ঠান এবং আপনার বিবাহ সম্পর্কে আপনার পরিবারের লোক এই সময় একটু চিন্তাভাবনা করতে পারে। অর্থাৎ আপনার বিয়ের জন্যে আপনার পরিবার বা পরিবারের ব্যক্তিরা এই সময় প্রস্তাব রাখতে পারে, সেরকম কিছু সম্ভাবনা তো অবশ্যই তৈরি হবে। এবং মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই 4th হাউস বৃহস্পতি তার যে প্রথম দৃষ্টি অষ্টম ভাবে, সেটা কিন্তু খুব একটি ভালো একটা গুরুত্বপূর্ণ জায়গায় দৃষ্টি পড়ছে। কারণ অষ্টম হচ্ছে আমাদের বাধা বিপত্তি এবং একটি দুঃস্থান এবং একটি বলা যেতে পারে যেখান থেকে আমরা বাধা বিপত্তি সমস্যার ভাব, সেই ভাবটিতে যখন বৃহস্পতির দৃষ্টি পড়ে, একটি শুভ গ্রহ দৃষ্টি পড়ে, তাই সমস্যাটা অনেকটা কমিয়ে দেয়। এই সময় কিন্তু আপনার কর্ম, আপনার ব্যবসা, আপনার জীবনে কিন্তু আপস অ্যান্ড ডাউনসটা অনেক কম দেখতে পাবেন এবং কিছু কাজ যেটা কিন্তু আপনার দ্রুততার সাথে কমপ্লিট হতে পারে এবং হেলথের জায়গাও এ সময় ভালো হতে দেখতে পাওয়া যাবে। যে কোনো অপারেশন বা যে কোনো জটিল রোগ থেকে আরোগ্য পাওয়ার যে চান্স, সেটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা শারীরিক অসুস্থতায় আছেন তাদের জন্য। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার যদি কোনো রকম বা মামলা বা কোনো রকম আইনত সমস্যা বা আইনত জটিলতায় আপনি ফেঁসে যান, সেখান থেকেও কিন্তু আপনি বেরিয়ে আসার একটা যোগ পাবেন। এবং এই সময় কিন্তু বিমা ইন্স্যুরেন্সে কিছু ইনভেস্টের জন্য ভালো সময় এবং বিমা ইন্স্যুরেন্স থেকে কিছু লাভ হওয়া বা প্রত্যেক প্রপার্টি থেকে কিছু লাভ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। যারা রিসার্চ, যারা অকাল্ট সায়েন্স, যারা এই ধরনের কাজ নিয়ে আছেন, যারা বিভিন্ন রকম গবেষণা বা বিভিন্ন রকম লাইন নিয়ে আছেন, গুপ্তবিদ্যা, জ্যোতিষতন্ত্র, তাদের ক্ষেত্রেও কিছু ডেভেলপ এই সময় হতে দেখতে পাওয়া যাবে। এবং আরেকটা জিনিস হচ্ছে ডিভোর্স বা ডিভোর্সের মামলা বা সেকেন্ড ম্যারেজ যোগ, সেটা কিন্তু মেষ রাশি জাতক বা জাতিকাদের তৈরি হচ্ছে। ডিভোর্স বা ডিভোর্সের মামলায় একটা বলা যেতে নিষ্পত্তি হওয়া বা বলা যেতে পারে একটা সমাধান চলে আসা, একটা পারিবারিক মিউচুয়াল যে ডিভোর্সগুলো, যেটা দুজনের সম্মতি ক্ষেত্রে যে ডিভোর্সগুলো হয়, যেখানে একে অপরের মধ্যে যে একটা বলা যেতে পারে বোঝাপড়া, সেটা বুঝে নেওয়ার জায়গা। এবং অনেক সময় দেখা যায় ডিভোর্সের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে অনেক চাপ তৈরি হয়, অনেক এমন চাপ থাকে যেটা মেনে নেওয়া যায় না। সেই ক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে একটা ভালো একটা হ্যাপি মিউচুয়াল ডিভোর্সের একটা যোগ কিন্তু তৈরি হতে দেখতে পাওয়া যাবে মেষ রাশির জাতক জাতিকা। যারা ডিভোর্সের জন্য চেষ্টা করছেন, এই সময় কিন্তু ডিভোর্সের ক্ষেত্রে আপনার জন্য কিছু বেনিফিট অবশ্যই আসতে পারে। তবে মেষ রাশির জাতক বা জাতিকাদের কর্মভাব খুব গুরুত্বপূর্ণ ভাব, অর্থাৎ দশম ভাবে বৃহস্পতির সপ্তম দৃষ্টি, সেটা কর্মজীবনে উন্নতি করায়, কর্মজীবনে স্থায়িত্ব বৃদ্ধি করায়, নতুন কর্মর যোগ তৈরি করে এবং তার সাথে সাথে প্রমোশন, মায়নাপত্র বৃদ্ধি, বেটার চাকরির যোগ এবং বিশেষ করে যারা টিচিং প্রফেশনাল আছেন তাদের ক্ষেত্রে খুব উন্নতি করতে দেখতে পাওয়া যাবে। যারা ম্যানেজমেন্ট লাইনে আছেন তাদের ক্ষেত্রেও ডেভেলপ করতে দেখতে পাওয়া যাবে এবং তার সাথে সাথে বলা যেতে পারে ব্যবসার ক্ষেত্রেও কিছু স্পেসিফিক উন্নতি এই সময় অবশ্যই মেষ রাশির জাতক বা জাতিকাদের দেখতে পাওয়া যাবে। অর্থাৎ ফিনান্সিয়াল যে প্রবলেম ব্যবসার ক্ষেত্রে, সেটা অনেকটাও কমতে দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে মেষ রাশির জাতক বা জাতিকাদের এই দশম ভাবে বৃহস্পতির যে দৃষ্টি, সপ্তম দৃষ্টি, সেটি কিন্তু এক কথায় বলা যেতে পারে আপনার কিন্তু চাকরির ইন্টারভিউতে সিলেক্টেড হওয়া বা কোনো একটি চাকরি জয়েনিং হওয়ার জন্য সবথেকে ভালো সময়। এবং আপনি আপনার বাড়ির নিকট অর্থাৎ বাড়ির খুব কাছাকাছি আপনি কিন্তু কর্ম পরিবর্তন করতে পারেন। অর্থাৎ আপনি চাইছিলেন যে আপনি আপনার জব বা কর্মটি আপনার বাড়ির কাছাকাছি করতে, সেটা কিন্তু হতে দেখতে পাওয়া যাবে বা তার একটি চান্স বা একটি সুযোগ, সেটা সাময়িক
খুব অল্প সময়ের জন্য হলেও সেই সুযোগটা হয়তো আপনি পাবেন। কতটা আপনি সেটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন সেটা কিন্তু আপনার উপরে নিয়ন্ত্রণ বা আপনার উপরে নির্ভর করবে, তবে একটা সুযোগ কিন্তু থাকছেই। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকাদের এই সময় পিতার সাথে সম্পর্ক ভালো হতে দেখতে পাওয়া যাবে। আপনার কর্মজীবন, আপনার ব্যবসায়িক বা আপনার কেরিয়ারের জন্য আপনার বাবা কিন্তু অনেক হেল্প করবে এবং আপনার বাবার জীবনেও কিছু ডেভেলপ বা কিছু বাবার মনের ইচ্ছে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। তার সাথে সাথে বলা যেতে পারে বাবার হেলথের জায়গায়, যদি বাবা শারীরিক অসুস্থতায় থাকেন, বাবার হেলথের জায়গায় কিছু ডেভেলপ বা কিছু ভালো দিক, ভালো সুস্থতা হওয়ার, আরোগ্য লাভ পাওয়ার একটি চোখ কিন্তু তৈরি হচ্ছে। এবং বাবাকে যদি কোনো গুরুত্বপূর্ণ অপারেশন করাতে হয় বা কোনো এরকম কোনো পরিস্থিতি থাকে যে বাবাকে একটা অপারেশন করতে হবে, তাহলে কিন্তু সেটা, বা একজন ভালো ডাক্তারের সন্ধান করছেন, রোগ ঠিকঠাকভাবে ধরা পড়ছে না, এই সময় কিন্তু একজন ভালো ডাক্তারের সন্ধান আপনি পেতে পারেন। কারণ বৃহস্পতি গ্রহটি কিন্তু বৈদ্য কারক গ্রহ, অর্থাৎ একজন ভালো ডাক্তার, বিশেষ করে যারা মেডিকেল প্রফেশনালে আছেন, যারা ডাক্তারি করছেন, মেডিকেল লাইন নিয়ে পড়াশোনা করছেন, মেডিকেলের যে কোনো লাইনে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট ভালো। কারণ অষ্টম এবং তার সাথে সাথে দশম, অর্থাৎ মেডিকেল লাইনে কিন্তু ডেভেলপ হওয়ার একটা জায়গা অবশ্যই তৈরি করছে। বৃহস্পতির যে নবম দৃষ্টি সেটি পড়ছে আপনার রাশির দ্বাদশ অর্থাৎ ব্যয়ভাবে, যেটি বৃহস্পতির নিজের ক্ষেত্র মীন রাশির ঘরে যে দৃষ্টিটি বৃহস্পতি পড়ছে সেটি শনির ওপর পড়ছে। তাই মেষ রাশির জাতক বা জাতিকাদের বর্তমানে সাড়ে সাতির একটি সমস্যা চলছে, একটা ব্যয়, একটা অর্থনৈতিক অভাব, এটা তো চলছেই। এটা এই জায়গার থেকে কিছুটা রিলিফ পেতে পারে বৃহস্পতি মেষ রাশির জাতক বা জাতিকারা, কেননা বৃহস্পতি তার নিজের ভাবে এবং শনির ওপর দৃষ্টি, এটা কিন্তু অর্থের ব্যয় কিছুটা কমাতে সাহায্য করে এবং অহেতুক ব্যয় কিছুটা কন্ট্রোল হতে দেখতে পাওয়া যাবে। এবং কিছু এমন টাকা যেটা মার্কেটে আটকে ছিল, সেই টাকা কিন্তু পুনরুদ্ধার হতে দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে সঞ্চয় বা কিছু অর্থ সঞ্চয় আপনি করতে পারবেন, কিছু ধার দেন আপনি এই সময় পরিশোধ করতে পারেন। এবং তার সাথে সাথে এই সময়টি আপনার যাদের অনিদ্রা প্রবলেম আছে, যারা রাত্রিবেলা ঘুম আসছে না, বিভিন্ন রকম ঘুমের যাদের প্রবলেম হয়, তাদের কিন্তু এই সময় বলা যেতে পারে যে ঘুমের ডিস্টার্ব অনেকটা কাটবে। এবং তারা কিন্তু আরেকটা জিনিস যেটা বলতে হবে, এই দ্বাদশভাবে বৃহস্পতি দৃষ্টির জন্য আপনি যদি কোনো রকম পরিষেবামূলক কাজবাজ করেন, অর্থাৎ ট্যুর অ্যান্ড ট্রাভেলস বিজনেস বা ট্রান্সপোর্ট এক্সপোর্ট বিজনেস বা এই ধরনের বিজনেসের ক্ষেত্রে কিছু ডেভেলপ দেখতে পাওয়া যাবে। এই সময়টি কিন্তু বিদেশ যাত্রার জন্য অত্যন্ত শুভ সময়। বিদেশ যাত্রার কিন্তু, যদি আপনি চাইছেন যে বিদেশ যাত্রা করবেন, বিদেশ যাত্রার যোগ আপনার তৈরি হচ্ছে এবং বিদেশের মাটিতে স্থায়িত্ব হওয়া, বিদেশের মাটিতে উন্নতি করার যোগ আছে। আবার যারা বিদেশে আছেন, যারা বিদেশে দীর্ঘদিন ধরে আছেন, দেশে ফেরার চেষ্টা করছেন, তাদের কিন্তু বাড়িতে আসার একটি যোগ বা একটি বলা যেতে পারে বাড়ির দিকে একটি মন কিন্তু টানতে শুরু করবে। বা দেখা গেল পরিবারে এমন একটি মাঙ্গলিক অনুষ্ঠান বা এমন কিছু একটি অনুষ্ঠান হচ্ছে, বা এমন কোনো কারণ যেটি পজিটিভ কারণই ধরে নেবেন, তার জন্য আপনাকে হয়তো অনেকদিন পরে বাড়িতে আসতে হচ্ছে। সবার সাথে একটা হ্যাপি একটা ফ্যামিলি বন্ডিং সেটা কিন্তু তৈরি হতে দেখতে পাওয়া যাবে। যাদের ফ্যামিলির খুব একটা দূরত্ব হয়ে গেছে বা অনেক দিন হয়ে গেছে যে পরিবারের সাথে যোগাযোগ নেই, কোনো একটা মনোমালিন্য, কোনো একটা অভিমানের কারণে, আপনি বিবাহের পরে হতে পারে বা আপনি সিঙ্গেলই আছেন, আপনার সাথে পরিবারে একটা ডিটাচ হয়ে গেছে, সম্পর্ক দূরত্ব তৈরি হয়ে গেছে। এই সময় কিন্তু আপনার সাথে আপনার পরিবারের সম্পর্ক নতুন করে তৈরি হতে পারে এবং আপনি আপনার পরিবারের সাথে এই সময় একটু যোগাযোগ করতে পারেন। বা আপনি যদি চান যে পরিবারের সাথে আবার সম্পর্ক ফিরিয়ে ভালো করে নেওয়ার জন্যে, তার জন্য কিন্তু একটি শুভ যোগ বা শুভ সুযোগ এই সময় কিন্তু বৃহস্পতি আপনাকে দিচ্ছে। তাই পারিবারিক বন্ডিং বা পারিবারিক মিলন বা পারিবারিক সম্পর্ক ভালো হতে দেখতে পাওয়া যাবে। যে কোনো ভুল বোঝাবুঝি, দেখা গেল অনেক সময় আপনি বিয়ে করেছেন নিজের মতে, আপনার পরিবার মেনে নেয়নি, আপনি আপনার হাজব্যান্ডের সাথে আছেন কিন্তু বাবা মার সাথে যোগাযোগ নেই। অনেক সময় দেখা যায় যে আপনি বিয়ে করলেন বাড়ির অমতে, আপনার বাবা মা মেনে নেয়নি, তাই আপনি আপনার পত্নীকে নিয়ে আলাদা কোনো একটি জায়গায় আছেন। এই সময়টি এমনই একটি সময় যে আপনার কিন্তু পরিবারের সাথে যদি যোগাযোগ করেন, পরিবারের ব্যক্তিরা এই বিষয়টাকে মেনে নিতে দেখতে পাওয়া যাবে। অনেক সময় দেখা যাবে যে বৃহস্পতির যেই বলশালী অবস্থান, এটা কিন্তু আপনার পরিবারের সাথে যে কোনো দূরত্ব, যে কোনো ভুল বোঝাবুঝি এই সময় কিন্তু কেটে গিয়ে একটা নতুন করে পারিবারিক সম্পর্ক বা একটা বাবা মার যে আশীর্বাদ, ভালোবাসা, সেটা কিন্তু পেতে পারেন। তা এটা একটা সুযোগ যারা
যে কোনো কারণে হতে পারে পরিবারের থেকে ডিটাচ আছেন, কিন্তু পরিবারের জন্য আপনার কষ্ট হয়, বা আপনি আপনার সন্তানের থেকে অনেক দূরে আছেন, সন্তানের সাথে আবার সম্পর্ক ঠিক করার জন্য দু ক্ষেত্রেই কিন্তু একটি কিন্তু শুভ সুযোগ সেটা কিন্তু মেষ রাশির জাতক বা জাতিকাদের আসছে। এই হলো মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতি ট্রানজিট অনুযায়ী তাদের বলা যেতে পারে যে কি ধরনের ফল পেতে পারে। তবে এই সময়টি কিন্তু মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য একটু ভালো সময় অবশ্যই আসছে, কেননা যদি জন্মছকে কোনো নেগেটিভ দশা অন্তর্দশা বা কোনো প্রবলেম থাকে, যদি দেখেন যে আপনার আমি যেই কথাগুলো বললাম সেগুলো 100% আপনার জীবনে হচ্ছে না, তাহলে বুঝে নেবেন কোনো না কোনো একটা বাজে নেগেটিভ দশা অন্তর্দশা বা গ্রহগত কোনো না কোনো একটি খারাপ পজিশন আছেই আপনার জন্মছকে। তাই অবশ্যই আপনি একজন জ্যোতিষকে দেখিয়ে পরামর্শ করে তারপরে আপনি এই যেই কোনো রেমেডি বা প্রতিকার করতে হয় সেটা কিন্তু অবশ্যই করবেন। তাতে দেখবেন আপনি এই সময়টি ভালো ফল পেতে পারেন। এবং তার সাথে সাথে আপনারা এই সময় কিন্তু নিয়মিত হনুমান চালিসা পাঠ করার চেষ্টা করবেন এবং হনুমানজির পূজা অর্চনা করার চেষ্টা করবেন, এবং মঙ্গলবার দিন অবশ্যই মেষ রাশির জাতক বা জাতিকারা অবশ্যই নিরামিষ আহার করার চেষ্টা করবেন, এবং তার সাথে সাথে হনুমানজির মন্দিরে গিয়ে পুজো দেওয়ার চেষ্টা করবেন, কেননা সাড়ে সাতির যে নেগেটিভ ফেস সেখান থেকে আপনারা কিছুটা হলেও হ্যাপি থাকতে পারেন। এবং তার সাথে সাথে আপনারা কিন্তু এই সময় যে কোনো গুরুত্বপূর্ণ কাজ বা যে কোনো কিছুর ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই লাল চন্দনের সাথে হলুদ মিক্সড করে তিলক পরতে পারেন। যারা কর্মজীবন বা যারা এডুকেশান বা নতুন চাকরির চেষ্টা করছেন তারা কিন্তু প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা যখন স্নান করবেন এবং সূর্য প্রণাম করার চেষ্টা করবেন, বাড়িতেই আপনি স্নান করে তুলসী যে বাড়িতে বেদি থাকে, মঞ্চ থাকে, সেখানে কিন্তু আপনি দাঁড়িয়ে সূর্য প্রণাম করতে পারেন, এবং এক ঘটির জল সেটা কিন্তু আপনি তুলসী মঞ্চে ঢালতে পারেন, এবং সূর্য মন্ত্র সেটি আপনি পাঠ করতে পারেন। সেক্ষেত্রে আপনার কর্ম, কেরিয়ার এবং নতুন চাকরি এবং এডুকেশান বা হাই এডুকেশানের ক্ষেত্রেও কিন্তু কিছু ডেভেলপ দেখতে পাওয়া যেতে পারে। তবে ওভারঅলভাবে মেষের ক্ষেত্রে বলার চেষ্টা করলাম, অনুষ্ঠান অনেকটাই বড় হয়ে গেল, অনুষ্ঠান আমি এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা পরবর্তী রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।